জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বলুন। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। মীন রাশিতে কিন্তু নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই নীচভঙ্গ রাজযোগের জন্য কিন্তু কিছু রাশির জীবনে কিন্তু তারা পাবে কিন্তু হতাশা থেকে মুক্তি, লাভ কিন্তু তারা এবার সচক্ষে দেখবে। তাহলে আগে বলবো আমি নীচভঙ্গ রাজযোগ তোমরা প্রত্যেকে শুনেছো, কিন্তু কেন হয়, কী কারণে হয়, এটার আগে ব্যাখ্যা দিয়ে নিই আমি। যখন কোনো রাশিতে কোনো গ্রহ নিচস্থ হচ্ছে, অর্থাৎ বুধ মীন রাশিতে নিচস্থ হচ্ছে, সেই রাশিতে যদি রাশির অধিপতি গ্রহ অর্থাৎ বৃহস্পতি যদি একসাথে বসে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু নীচভঙ্গ রাজযোগ হয়। আবার বৃহস্পতি যদি দৃষ্টিপাত করে সেই ঘরের প্রতি, সেক্ষেত্রেও নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে। আবার বুধ যখন মীন রাশিতে নিচস্থ হয়ে বসে রয়েছে, এই ক্ষেত্রে দৈত্যগুরু শুক্র কিন্তু আবার মীন রাশিতে উচ্চস্থ, তার উচ্চ ঘর। তাহলে এই ঘরে যদি দৈত্যগুরু শুক্র অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু বলবো নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে এই নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে কে? বুধ এবং শুক্রের মিলনে। তাহলে কবে থেকে সৃষ্টি হচ্ছে এবং কিভাবে কি হচ্ছে জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই তোমাদের স্কিপ না করে দেখতে হবে। 31শে মার্চ কিন্তু অর্থাৎ আজ শুক্র প্রবেশ করছে মীন রাশিতে। আবার বুধ 9 এপ্রিল কিন্তু বক্রী অবস্থায় কিন্তু ফিরে আসবে। বর্তমানে মেষ রাশিতে রয়েছে, 9 এপ্রিল কিন্তু তার রাশিচক্র পরিবর্তন করে আবার মীন রাশিতে ব্যাক করবে। এমন অবস্থায় গঠিত হবে নীচভঙ্গ রাজযোগ। এইবার আমরা জানবো কোন কোন সেই ভাগ্যবান রাশিরা যারা নীচভঙ্গ রাজযোগের লাভ পেতে চলেছ, এবং খারাপও যদি কিছু থাকে তাও আমি বলে দেবো। তাহলে জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। প্রথম বলবো মেষ রাশি যারা জাতক জাতিকারা রয়েছে, দেখো জীবিকার জন্য কিছু চাপ থাকবে তোমাদের, যা কিছু আবার কিন্তু কিছু কিন্তু বিভ্রান্তিও কিন্তু জীবন থেকে তোমাদের দূর করে দেবে। অপ্রয়োজনীয় হতাশা যেগুলো জীবনে আসছিল সেগুলো থেকে কিন্তু খুব সহজে তোমরা এবার মুক্তি পেয়ে যাবে। কোনো ধর্মীয় ভ্রমণ হবে এবং সময় কিন্তু তোমাদের বেশ ভালো যাবে। পরবর্তী রাশি যারা নীচভঙ্গ রাজযোগের ফল পেতে চলেছ তারা হলো মিথুন রাশির জাতক জাতিকা বা মিথুন লগ্নের জাতক জাতিকা। বলবো কোথাও কোনো বড় বিনিয়োগ করার আগে দুবার চিন্তা ভাবনা করে কিন্তু বিনিয়োগটা করা উচিত এই টাইমে, আমি এটাই বলবো। শুক্রের কারণে কিন্তু আবার কর্মজীবনে কিন্তু তোমরা দুর্ধর্ষ এবং ভালো ফল পাবে। যারা রাজনীতির সাথে যুক্ত সেই রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু ভালো ফল পাবে এবং উঁচুর দিকে কিন্তু উঠবে। পরবর্তী রাশি লগ্ন বলবো সিংহ, যারা সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে, কোথাও চাকরির কথা চললে ভালো করে খোঁজ নিয়ে কিন্তু বলবো আমি এগোনো উচিত, না হলে কিন্তু টাকা কিন্তু মার যেতে পারে যদি কোথাও টাকা দিয়ে তোমরা চাকরিতে ঢোকার চেষ্টা করো। তবে বলবো গবেষণার সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত তারা কিন্তু খুব সফলতা পাবে এবং কিন্তু উন্নত হবে যারা গবেষণার সাথে যুক্ত। পরবর্তী রাশি লগ্ন বলবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কথা। বলবো কর্মজীবনে কিন্তু উচ্চতা স্পর্শ করতে পারবে এইবার তোমরা এই নীচভঙ্গ রাজযোগের কারণে। যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের ভাগ্যাধিপতি বুধ, আবার এদিকে লগ্নপতি শুক্র, তাহলে ভাগ্যাধিপতি আর লগ্নপতি এক ঘরে বসেই কিন্তু নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। তাই বলবো কর্মস্থানে কিন্তু উচ্চ স্পর্শ তোমরা পেতে পারো বা পেয়ে যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং ঋণ, যারা ঋণের মধ্যে যুক্ত ছিলে ঋণ পরিশোধ করার কিন্তু উপায় কিন্তু তোমরা খুঁজে পাবে, অর্থাৎ কেউ না কেউ হয়তো তোমাদেরকে সেই উপায় দেখিয়ে দেবে, এটাই বলবো। আদালত ও বিচারাধীন কাজেও কিন্তু তোমরা পাবে সাফল্য এইবার। পরবর্তী রাশি লগ্ন বলবো ধনু। কিছুদিন ধরে যে পরিবার ও সম্পর্ক নিয়ে যে উত্তেজনার পরিস্থিতি চলে আসছিল আমরা দেখছিলাম ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের, তা কিন্তু কেটে যেতে চলেছে। আবার বলছি, বেশ কিছুদিন ধরে যে পরিবার এবং সম্পর্ক নিয়ে যে উত্তেজনার পরিবেশ চলছিল সেটা কিন্তু এবার কেটে যেতে চলেছে। ভুল বোঝাবুঝির পাশাপাশি একে অপরের প্রতি যে হতাশা নিয়েছিল সেটাও কিন্তু দূর করতে তোমরা এবার সক্ষম হয়ে উঠবে খুব সহজেই। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কথা। সুযোগ পাবে, তবে যে সাফল্য খুঁজছিলে তা পেতে কিন্তু আরও কিছুটা সময় লেগে যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। সতর্কতার সাথে যে কোনো সিদ্ধান্তই তোমরা নাও না কেন বিশেষ সতর্কতা অবলম্বন করে কিন্তু তোমাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, এইটাই আমি বলবো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।